হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ব্লগে থাকছে 200+ মোমো বানানোর রেসিপি। তো আজকে আমি একসাথে অনেকগুলো মোমো তৈরি করব। আর সাথে আমি দিয়ে দেব গাজর। শুরুতে আমি গাজরগুলো কুচি করে নিলাম। আর সাথে আমার কিছু ফ্রোজেন করা বাঁধাকপি ছিল। আর এই তো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু আমি একসাথে রেডি করে নিয়েছি। আর যেহেতু একসাথে আমি অনেকগুলো মোমোস তৈরি করব, সেজন্য আমার ছোট কড়াইয়ে জায়গা হবে না। আর আমি একটা বড় পাতিলে রান্নাটা বসিয়ে দিলাম। এই তো আমি একের পর এক সব কিছু দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম এখন আমি কালো গোলমরিচের গুঁড়া, লেবুর রস, আর দিয়ে দিলাম ভিনেগার। আর মাঝখানে আমার কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল, এদিকে আমি প্যাকেট থেকে কর্নফ্লাওয়ারটা ঢেলে নিয়ে নিব। আর এই তো এখন আমার কিছু সস দেওয়ার বাকি ছিল। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, আর এটা হচ্ছে চিলি সস। এটা দিলে একটু টক মিষ্টি ঝাল ঝাল লাগে, অনেক ভালো লাগে। এই তো আমার এটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে কিছু চিকেন আছে, চিকেন মোমো তৈরি করা হবে। আর লাস্টে আমি দিয়ে দিলাম বাটার, অবশ্যই বাটার দিতে হবে। আর এই তো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। আর দুইটার মধ্যে রান্না করা হয়েছিল, একটা কড়াই এবং পাতিল। এখন আমি সবগুলো একসাথে করে মিক্সড করে নিলাম। আর এই তো আমি একটা পাতিলে ময়দা মিক্সড করব। আমি এখানে প্রায় 2 কেজির মতো ময়দা মিক্সড করেছি, যেহেতু আমার এখানে অনেক মোমো তৈরি হবে। আর আমি এখানে লবণ এবং নর্মাল পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নিলাম। এই তো মাংসটাও আমি একসাথে ম্যারিনেট করে নিলাম। আর আমি ভেবেছিলাম যেহেতু অনেক মোমো তৈরি করব, তো আমি আমার রুটি মেকারটা বের করেছিলাম যে এটা দিয়ে আমি মোমোর শেপগুলো দিতে পারবো। পরে দেখলাম যে না, এটা দিয়ে করতে গিয়ে আমার আরও বেশি ঝামেলা হচ্ছে। তো সেই জন্য আমি হাতেই তৈরি করে নিলাম রুটিগুলো। আর এই তো এক এক করে পুর দিচ্ছি আর মোমোর শেপ দিচ্ছি। আমার সাথে আমার মেয়েরাও হেল্প করছিল। এই তো এক এক করে মোমোগুলো সব তৈরি হয়ে যাচ্ছে। আর এদিকে মোমোগুলো স্টিম বসাই দেওয়া হয়েছে। এই তো এক এক করে সবগুলা স্টিম করা শেষ। আর এগুলো এখন আমি ফ্রোজেন করব, সেই জন্য কয়েক ঘন্টার জন্য একসাথে একটা ডিশে করে ফ্রিজে রেখে দিলাম। আর এই তো যখন এটা একটু হালকা বরফ হয়ে আসছে, তখন আমি এগুলো বের করে প্যাকেট করে নেব। এই তো আমি প্রত্যেকটা প্যাকেটে প্রায় 40 পিস করে রেখে দিয়েছি। এতগুলো মোমোস একসাথে তৈরি করার কারণ, যখন আমার বাসায় গেস্ট আসে তখন কোনো টেনশন থাকে না, কোনো একটা নাস্তা রেডি থাকলে আমার দিতে সুবিধা হয়। এবং বাচ্চারা যখন স্কুলে যায় তখন তাদের টিফিন দিতে আমার কোনো ঝামেলা হয় না। তাই আমি মাঝে মাঝে কিছু ফুড এভাবে তৈরি করে ফ্রিজে প্রসেস করে রেখে দিই। আর হঠাৎ করে মেহমান আসলে তার কোনো কথাই নেই, যে কোনো সময় যে কোনো খাবার সামনে দেওয়া যায়। এটা হয়েছে আবার বিকেলবেলা, কারণ একসাথে এত মোমোস তৈরি করা হয়নি, করাটা কষ্ট হয়ে যেত, তাই আমি পার্টে পার্টে করে নিয়েছিলাম। এই যে বাকিগুলো আমি প্যাকেট করে ফেলছি, এখন এগুলোও আমি আবার ফ্রিজে রেখে দেব। এই তো তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। সবাই বলবেন কমেন্টস করে কেমন হয়েছে আমার মোমোসগুলো এবং ভিডিওটা। আল্লাহ হাফিজ।